সায়ন কোথায় ছিলিস এতদিন? আর 2 মিনিট ওয়েট করি, হ্যাঁ? স্যার বলছিলাম কি, হ্যাঁ, হ্যালো। কি বলছিস? হ্যাঁ স্যার, বলছিলাম কি নেটে না ভীষণ প্রবলেম হচ্ছে, যার জন্য আমি রোল নাম্বার টাইপ করছি সেটা নিচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, দেখছি। হুম। হ্যাঁ বলবি তোর রোল নাম্বার বসে গেছে, মানে চলে হ্যাঁ, তো এসছে। রোল নাম্বার বসে গেছে, রোল নাম্বার বসে গেছে। তোর বসে কথা যায়নি, চলে পরিষ্কার, এসছে। হ্যাঁ, কথা পরিষ্কার শোনা যাচ্ছে, সেখানে কিন্তু ভয়েসও তোরা আসছে, ভিডিও কলে অথচ লেখা হ্যাঁ আসছে কি? না। না, ভয়েস আমি এটা পরিষ্কার দেখতে আসছে, পাচ্ছি না অথচ যে তোর লেখা পাশে আসছে না। বসে দিচ্ছে। ওটাই তো স্যার। ভয়েস তো আরো বেশি ডেটা খায় রে। হুম। আচ্ছা, শুরু করছি, বরং সেটা বেটার হবে, ঠিক আছে? হ্যাঁ। সায়ন ছিলিস কোথায় এতদিন? প্রথম দিন স্যার ঘুমিয়ে পড়েছিলাম, সেকেন্ড দিন কাজ ছিল স্যার, ওই জন্য হয়নি। স্যার আচ্ছা। আপনার 6টার টাইমটা কি হলো? আপনাকে এটা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ স্যার, 6টার টাইমটা ভালো না টাইম না, তো। 6টার টাইমটা এই কারণে একটু চেঞ্জ করলাম, হয়তো কালকেরটাও 4টেই করব। কারণ আচ্ছা 6টার সময় না নেট চলে যাচ্ছে, কারেন্ট চলে আচ্ছা। যাচ্ছে আমাদের এখানে। ও আচ্ছা হুম, আচ্ছা। নেট এবং কারেন্ট দুটোই যাচ্ছে। হয়তো কোনো ওকে। একটা কিছু কাজ করছে সিএসসি, তো হ্যাঁ কয়েকদিন ধরে ইনফরমেশনটা মানে একটা এদিক ওদিক থেকে পাওয়া যাচ্ছে। এবার সেটা চলে গেলে তার থেকে বরং এখন করে নেওয়াটা বেটার। হ্যাঁ, তো ঠিকই আছে, টাইম ঠিক আছে। ওকে। আচ্ছা, যেটা কথা, ছোটবেলা থেকেই সবসময় আমরা জেনে এসেছি এতদিন, এখন যেটা করছিলাম সেটা হচ্ছে এল হসপিটাল, তাই তো সৈমন্তিক? সৈমন্তিক, আগেও যেটা করেছি সেটাকে কি প্রোনাউন্স করা হতো? এল হসপিটাল? এল, আইল হসপিটাল। না, অরিজিনালি আমিও আগের দিন এটাকে এল হসপিটাল বলেছি, বাট এটা আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম। Particularly, that is not pronounced as L hospital, it is pronounced as L'Hôpital. Okay? লোপিত। Yeah, that is particularly a French word, ও and not it is called as Lee Hospital or L Hospital or something. That is by the মানে দ্যাট ইজ যিনি ইনভেন্ট করেছিলেন, তিনিও একজন ফ্রেঞ্চ ছিলেন, এবং তার নাম ছিল হচ্ছে গুইলামু দি লোপিতাল। ওকে, এখানে লেখাটা আমি দিয়েছি। হুম। এবং দ্যাটস ওয়াই ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ অলসো লোপিতাল, নট এল হসপিটাল। আমরা একদম পরিষ্কার ইংলিশে এটাকে এল হসপিটাল বলি, বাট এবার থেকে আমরা চেষ্টা করব দ্যাট ইজ ট্রিটেড, শুড বি ট্রিটেড অ্যাজ লো পিতল। ওকে। আর তুই দেখবি, আমি যখন এখানে, আমি হয়তো ভিডিও আপলোড করিনি, আগের দিনও যখন করেছিলাম, এখানে যে লেখাগুলো আছে দেখবি দ্যাট ইজ হপিতাল, নট এস, এই ওয়ার্ডটা, এই লেটারটা কিন্তু নেই। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ লো পিতল। তো যাই হোক, আপাতত আমরা লোপিতালে যাব। হুম। সো একদম সম্পূর্ণ নতুন একটা ভাবনার মধ্যে আজকে টোটাল ঢুকে গেলাম। হ্যাঁ, বল। फर्स्ट एथिक्स और बिजनेस एनालिटिक्स यूजिंग आर पाइथन, उसमें सर हमको स्कोर कार्ड मैंने मिल गया, तो वो सबमिट कर सकते हैं कोर्सेरा या एनपीटेल? स्वयं एनपीटेल से। नहीं, वो सर्टिफिकेट नहीं मिला तुमको। वो जो सर्टिफिकेट आया तुम्हारे पास, वो पास सर्टिफिकेट है, हाँ वो कंप्लीशन सर, सर्टिफिकेट नहीं। सर वो अलाउ नहीं है क्या? वहाँ पर भी शायद क्रेडिट मार्क्स दिया हुआ है, फर्स्ट पेज में दिया हुआ है क्रेडिट मार्क्स 2, या सेकेंड पेज में दिया हुआ है यूनिवर्सिटी, इफ यूनिवर्सिटी परमिट देन यू कैन ऑल्सो गेन एक्स्ट्रा 1 क्रेडिट पॉइंट।
So suppose it may happen 2 plus 1, that is 3, but yet now there is no possibility for the pass certificate. Yet now whatever has been written in the university site, that is NPTEL certificate is valid, but not the pass certificate is for the credit point. Okay, at that pandemic situation, what is going on, what should be there, we don't know, but already we have informed all the things to the university. So whatever you have achieved, just keep it with you. Let's see. And there is another problem. We have already tried to upload your certificate to the university site for the MAR or MOOCs, but unfortunately at that moment the MAR and MOOCs site both are down from university site. Okay, so what should be happened, we don't know at that moment, but একটা কথা বলতে পারি, দেখা যাক, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অ্যান্ড মোর ওভার থিং, যে মেলটা লাস্ট এসছে, তোদের ফ্রাইডেতে লাস্ট ফর্ম ফিল আপ করতে হবে, তাই তো? হ্যাঁ সায়ন, আমি সায়নের এখানে আছি, সায়নকেও বলছি, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ ঠিক স্যার। আছে, যে কজন আছিস, আমরা কলেজ থেকে যে ডিসিশনটা নিয়েছি, দ্যাট ইজ উই আর জাস্ট, কি বলবো, এটাকে আমরা পার্মানেন্টলি বলছি না যে না এটাই আমাদের ডিসিশন, আমাদের সাজেশন বলা যেতে পারে, যে এখন আপাতত পরীক্ষার জন্য ফর্মটা ফিল আপ করে দেওয়া উচিত। আমাদের সাজেশন এটা, পরীক্ষার ফর্মটা ফিল আপ করে দেওয়া উচিত, কারণ আমরা যতটা ডিসকাশন করেছি তাতে দেখেছি পুরো যে মেলটা এসছে তাতে আমাদের কাছে আর নতুন করে কিছু আসেনি। দেখবি লেখা আছে যে হোয়েন অল শুড বি ফাইন, যখন সমস্ত কিছু ফাইন হয়ে যাবে তখনই একমাত্র ওরা পরীক্ষার কথাটা ফেলবে বা পরীক্ষার টাইমটা ফেলবে এবং পরীক্ষার পজিশনটাও ফেলবে। দেখবি তোদের মেলে লেখা আছে কথাটা, অ্যাকর্ডিং টু গভর্নমেন্টস রুল, যখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। That means अब हम लोग फाइन हमें फिल अप कर दे फॉर्म। हम लोगों का सजेशन है, कॉलेज का सजेशन है, देखो डिसीजन तुम लेंगे, तुम्हारा पेरेंट्स ये लेंगे, लेकिन हम लोगों का सजेशन है कॉलेज का कि तुम लोग फिलअप कर दो एग्जाम के लिए। शायद सर, कर देंगे। है, शायद क्या होगा उस टाइम में जब सब भी कुछ फाइन हो गया, उसके बाद तुम लोगों का एग्जाम होगा, ठीक है? अगर तब भी प्रॉब्लम रहता है, যদি তখনও প্রবলেম থাকে, ইট শুড বি বেটার, দেয়ার ইজ অ্যানাদার চান্স, সেখানে কিন্তু আরেকটা চান্স থাকছে আমাদের কাছে টাকা রিফান্ডের। ওরা কিন্তু সেই কথাটাও মেলে লিখেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। কিন্তু স্যার একটা কথা বলবো স্যার, বলছি যে সাপোজ পরীক্ষা হলো এবং সব ঠিক হওয়ার পরই পরীক্ষাটা হলো, ততদিনে আমরা হয়তো সেকেন্ড ইয়ারে উঠে গেলাম, তো তখন আমাদের এই অসুবিধা হবে না, ঠিক আছে? কারণ নিশ্চয়ই এটা ইউনিভার্সিটিকে আমরা বোঝানোর চেষ্টা করবই যে এরা এনরোলমেন্ট করেছে এই টাইমে, তার মধ্যে এই প্যান্ডেমিক অবস্থা, মানে এটা ইউনিভার্সিটি এক্সপেক্টেড বুঝবে, ঠিক আছে? এক্সপেক্টেড মানে আমি এক্সপেক্ট করছি যে এটা বোঝা উচিত যে কেউ স্বাভাবিক জায়গায়, যে কোনো ইনস্টিটিউশনই হোক, যে এই প্যান্ডেমিকের অবস্থায় ওরা পরীক্ষা দিতে পারেনি, এনপিটেল নিজেই পরীক্ষাটাকে পিছিয়েছে এবং সেই এনরোলমেন্টের জায়গা থেকেই তো ওরা পরীক্ষাটা দিয়েছে। আর এটা তো এই মুহূর্তে নয় যে বছর 3 পরে গিয়ে তোদের অবস্থাটা দাঁড়াবে, ঠিক আছে? এখনো যখন আমাদের কাছে মুক্সের রেসপেক্টে কোনো রকম সাইট ওপেন হয়নি, তাহলে এক্সপেক্টেড ওটা অ্যাকসেপ্টেড হবে। অতএব এখন পরীক্ষার জন্য আমাদের মনে হয় যেটা সাজেশন, যে তোরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে দে, এবং পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে যদি তখনও পরিস্থিতি খারাপ থাকে তখন তো রিফান্ডের অপশান তখনও থাকছে, ঠিক আছে? বরং এতদিন বাদে এনপিটিএল অনেকটা ক্লিয়ার একটা সিনারিও আমাদের সামনে তুলে দিয়েছে, বেটার বড়, তাই নয় কি সায়ন? ঠিক আছে, দেখা যাক না, তখনও তো আমাদের হাতে অপশন থাকছে টাকা রিফান্ডের। ঠিক আছে, অবশ্যই, ঠিক, ওকে, ঠিক আছে, ওকে, চল তাহলে শুরু করছি। তো লোপিতাল দিয়ে আমরা শুরু করছি। আমরা আগের দিন দুটো প্রবলেম গেছিলাম,
10টা মতো প্রবলেম গেছিলাম। তো আজকে আরও কতগুলো প্রবলেমে যাব। ফার্স্ট প্রবলেম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি e to the power 3x divided by 5x plus 200. আনসার এখানে ফর্মটা তো করাই আছে, দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি। সো হোয়াট শুড উই ডু? আসছে আনসার আসছে? কত এলো? স্যার ये डिफरेंशिएट করলে তো 3e টু দি পাওয়ার ইনফিনিটি বাই 5 তাহলে কি হবে? सर ইনফিনিটি বাই 5 ইনফিনিটি আছে না? আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিনোমিনেটরের ক্ষেত্রে যেন একটা ভ্যালু আসে, নিউমারেটরের ক্ষেত্রে অসুবিধে নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, আমাদের প্রথম আমরা যখন চেক করতে যাচ্ছি দ্যাট ইজ ইনফিনিটি বাই ইনফিনিটি, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করলে আমাদের আসছে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 5 প্লাস 0 অর 5। তার মানে আমার ডিনোমিনেটর অ্যাট দ্যাট মুমেন্ট একটা ভ্যালু আছে। তাহলে হিসেব করলে 3 ইন্টু ই টু দি পাওয়ার 3/5 ই টু দি পাওয়ার ইনফিনিটি। অরিজিনালি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি? দ্যাট ইজ অলসো ইনফিনিটি। তাহলে আমাদের রেজাল্ট কিন্তু আসছে ইনফিনিটি। কিন্তু যখন নর্মালি এটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ইনফিনিটি, কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আমরা যেটা লিখব, শো দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, কারণ যখন আমাদের কাছে রেজাল্ট আসে ইনফিনিটি, তখন কিন্তু আমরা বলেই দিই যে লিমিট ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ ইনফিনিটি আমরা আনসার লিখতেই পারি, কিন্তু সেখানে তার নিচে এই কথাটা লিখে দেবো, কারণ আমরা প্রথম থেকেই বলছি ইনফিনিটি ইজ নট এ ভ্যালিড নাম্বার। তাহলে নেক্সট প্রবলেমটা দেখি। আর এখন বলে দিই যে তোদের আগে হয়তো ক্লাস 12 অবধি লোপিতাল ইউজ করতে দিত না, বলতো যে উইদাউট লোপিতাল তোমাদের সমস্ত ক্যালকুলেশন করতে হবে লিমিটের ক্ষেত্রে, যাদের এই ক্লাস 12 ছিল। ঠিক আছে, এখন ইউজ করতে পারবি, কোনো অসুবিধা নেই। सर तो मेरे को थोड़ा प्रॉब्लम हो रहा है सर। कहाँ पर? सर 3e टू द पावर 3x by 5 इंफिनिटी प्लस 200 सर, उसके बाद से कैसे करेंगे नहीं पता चल रहा है। कौन सा वाला? पहला वाला? हाँ सर। हाँ, तो यहाँ पर क्या है? 3/5 e टू दी पावर इन्फिनिटी। तो 3/5 is a constant, is a number. E is particularly e to the power infinity. Now e is already, it is also a number. Okay, so 2.57 whole to the power infinity, that means also it is a infinity. So 3/5 into infinity is also treated as infinity. So the result is infinity. So when the result is infinity, we can say the limit does not exist. ओके सर। Okay, suppose we have sin infinity, that's a problem. But when we have 3 into infinity, that means infinity. When we have 3 to the power infinity, that is an infinity. But sin infinity, it's a problem. Okay. Next problem. Limit x tends to infinity, 3 plus log x divided by x square plus 7.
So the form is infinity by infinity. জিরো দেখা যাক একটু চেক করে। জিরো। সবার কি তাই আসছে? জিরো এসছে সামন্তর, সৈমন্তিক, সায়ন। সায়ন তো অঙ্ক টঙ্ক করছেই না। হি ইজ আউট অফ মার্কেট নাও। নেই এখন আর? সায়ন চলে গেছে? না, এই তো সায়ন আছে। না, কোথায় যাবো স্যার? হ্যাঁ। স্যার কোথায় যাবো? অঙ্কটা বল, আনসার বল। আরে এসে এখন গেছিস। স্যার, আরে স্যার কিচ্ছু করতে হবে না। ডিফারেন্সিয়েশন একটু মনে আছে ছোটবেলার? ছোটবেলায় ডিফারেন্সিয়েশন ভালো করে একদম চুপচাপ থাক এখানে, চুপচাপ বল। 3 একটা ভ্যালু, লগ এক্স মানে লগ ইনফিনিটি, অরিজিনালি ভ্যালু কত হচ্ছে, তার মানে ইনফিনিটি। তাহলে আমার নিউমারেটর কত হচ্ছে? 3 প্লাস ইনফিনিটি। আর ডিনোমিনেটরের ক্ষেত্রে এক্স স্কোয়ার মানে কত? ইনফিনিটি স্কোয়ার প্লাস 7, তার মানে অরিজিনালি আমার রেজাল্ট কি আসছে? ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে আমরা নিশ্চয়ই কি ইউজ করব? দ্যাট ইজ আওয়ার লোপিতল। অ্যান্ড লোপিতল মিন্স আমরা কি করব? নিউমারেটরটাকেও ডিফারেন্সিয়েশন করব, ডিনোমিনেটরটাকেও ডিফারেন্সিয়েশন করব। সো লেটস চেক। প্রথমে ডিফারেন্সিয়েশন করছি আমরা কোনটা? নিউমারেটরটাকে। সায়ন বোঝা যাচ্ছে? তো 3 কে যেহেতু কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট করলে কি হবে? উইথ রেসপেক্ট টু এক্স 0 প্লাস লগ এক্স, দ্যাট মিন্স 1 বাই এক্স। Okay, then x square, that means 2x plus 7, that means 0. তাহলে রেজাল্টটা আমাদের কাছে কি আসছে? 1 বাই 2x স্কোয়ার। এবার যদি আমরা লিমিটের ক্ষেত্রে তাকাই, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বা অ্যাপ্রোচেস টু ইনফিনিটি 1 বাই 2x স্কোয়ার। একদম ছোটবেলার কথাটা মনে আছে? ছোটবেলা মানে আগের দিন বা তার আগের দিনের কথাটা বলছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এক্স, আমরা এইটা দিয়েই চেক করে দেখিয়েছিলাম দ্য রেজাল্ট ইজ 0, বিকজ when x tends to infinity and when 1 by infinity is there, that means we are getting the result of limit value as 0, and that is true for also any power, that is x square maybe. So at that moment that is 1 by x square, so that is we are getting the result as 0. ওকে, বোঝা গেছে কি একটু? স্যার হ্যাঁ বলো। স্যার আমি লাস্ট পোর্শনটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার ফার্স্টে যখন আমরা সেকেন্ড কোশ্চেনে স্যার তখন তো 3 প্লাস বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস 7, তো ওটা মানে নিউমারেটর হোল যখন লিমিট থেকে অ্যাড হচ্ছে তখন ওটা হোল ইনফিনিটি হয়ে যাবে, হ্যাঁ মানে 3 প্লাস ln ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। হ্যাঁ, লিমিটের ইনফিনিটি অফ লিমিট কি হয়? না স্যার, 3 প্লাস ln ইনফিনিটি ইকুয়াল টু ইউ হ্যাভ রিটেন ইনফিনিটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাপোজ ইনফিনিটি প্লাস 3, হোয়াট ইজ দ্য ভ্যালু? Is there any value? We know. নো Then that is treating as infinity. ইনফিনিটি। Suppose I am asking you the question, same thing. What is the, একদম আবার ওইভাবেই আমরা যাচ্ছি যেরকম ইনফিনিটি রেসপেক্টে, যে সাপোজ হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য এন্ড অফ দ্য গ্যালাক্সি? ইনফিনিটি। Infinity. Then if we add more 3 step, if we add more 3 step beyond the end of the galaxy, হ্যাঁ then what is the distance up to you? That is infinity. That is the same thing here. Okay, because we don't know the value, that is beyond our imagination. So after the imagination, when there are more steps are added, so that is also an infinity, that is also beyond our imagination, the distance or the value. That's why. Okay, so same thing is happening here when lambda square, infinity square means at that moment mathematically it is moving with the squaring power. So that is also after that it is giving more 7 extra step.
So that is also infinity. Okay, sir. Okay. Understand. Just at that moment think about the infinity when you are just calculating anything to everyone. When you are calculating anything, just think the infinity as a value. That is not true, but you think the infinity as a value. Then you will find, okay, infinity is a value and infinity we cannot imagine. Then it gives us infinity plus infinity is also an infinity. Next question. X square plus 3x minus 10 divided by 7x square minus 5x plus 4. স্যার হুম রাত্রি আমাকে এখনই পুরো মেসেজ পাঠালো ওর নেটের জন্য জয়েন হতে পারছে না। বাবা জয়েন করে গেছে। ওটাই তো দেখছি যা। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, এটা স্যার একটা স্যার জিনিস জিজ্ঞাসা করছি স্যার। আগের দিন আপনি বলেছিলেন এই লোপিটাল লোপিটাল হ্যাঁ লোপিটালে স্যার মানে আমি যতবার খুশি ডেরিভেটিভ করতে পারি। হ্যাঁ করতে পারি। হ্যাঁ স্যার, এক্ষেত্রে মানে ওইটাই স্যার করলাম, 1/7 আসছে। দেখা যাক, চেক করি, বাকিদের দেখি একটু। সায়ন করে দেবে তো আমাদের, এটা বলেছে এইমাত্র তো সায়ন বললো আমাদের। 1/7 কিনা। শাওলিও আজকে চুপচাপ আছে, বোধহয় ঘুম পেয়েছে। রিয়াঙ্কা আছে আজকে সঙ্গে, আমাদের সঙ্গে। রিয়াঙ্কা কোনো আনসারই দেয় না। স্যার আমি রোজই থাকছি এখন, হ্যাঁ আমি এখন রোজই আসছি এখানে। ও তো আনসার দে। ঠিক আছে, ভালো কথা, আনসার দে। আমি জানি তো তুই আসছিস, আনসার দে। এটার কত আনসার বল। 1/7 আসছে। হ্যাঁ ঠিক আছে, 1/7। হ্যাঁ হ্যাঁ ব্যাস, ঠিক আছে, তোকে কথা বলতে হবে না, মাঝে মাঝে আনসারটা চ্যাটে দিয়ে দিবি। আচ্ছা তাই। দেখা যাক, সৈমন্তিকা এসছে 1/7। আচ্ছা, এটার যদি আমরা চেক করি, তাই প্রথমে যদি ইনফিনিটি দেখি, ইনফিনিটি স্কোয়ার প্লাস ইনফিনিটি মাইনাস 10, তার মানে ইনফিনিটি বাই ইনফিনিটি। সেকেন্ডে আমাদের ডিনোমিনেটরও আসছে হচ্ছে কত, ইনফিনিটি স্কোয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 4, মানে ইনফিনিটি বাই ইনফিনিটি। সো উই আর ইউজিং দ্য লোপিতাল রুলস, অ্যান্ড লোপিতাল রুলস গিভ আস, প্রথমে আমাদের ডিফারেন্সিয়েশন করলাম। সায়নদের জন্য বলছি, যারা আগে একদম প্র্যাকটিসটা করেইনি। প্রথমে ডিফারেন্সিয়েশন করছি, সো দ্যাট ইজ 2x প্লাস 3, দেন 14x মাইনাস 5। এবার যদি আবার আমরা ইনফিনিটি বসাই, আবার কিন্তু দেখ সায়ন বা বাকিরা যাদের আগে করা হয়নি এখনো, আবার আমাদের ইনফিনিটি আসছে। সো উই ক্যান ওয়ান্স এগেন ইউজ দ্য সেকেন্ড time the L'Hopital. That means once again we can derive for both fx and gx. So that is becoming 2/14 or 1/7. ঠিক আছে, নেক্সট limit x tends to infinity log x whole square divided by e to the power 2x. কত এলো, কত এলো? আসছে কত আসছে? 0। 0। আচ্ছা, আমরা চেক করা যাক। বৈভব কত এসছে? 0।
স্যার আমি শুধু ডেরিভেটিভই বার করেছি আর পারছি না স্যার তার থেকে। আচ্ছা দেখা যাক। ফার্স্ট অফ অল ইনফিনিটি লগ এক্স মিনস লগ ইনফিনিটি মিনস ইনফিনিটি, সো দ্যাট ইজ ইনফিনিটি স্কোয়ার, যেটা আমাদের কাছে এখানে আসছে, and e to the power infinity, that is also infinity, so the term is at that moment infinity by infinity. So we can use the L'Hopital's rule. So first time we are differentiating it. So log x whole square, that means that is becoming 2 of ln x into abar log x এর differentiation, that is 1 by x, and for e to the power 2x, that is 2 into e to the power 2x, 2 কেটে যাচ্ছে। So that is becoming log x by x into e to the power 2x. So that is once more infinity by infinity. So we have to differentiate once again. So এবার যদি আবার আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে উপরেরটা আসছে নিউমারেটর ইজ 1 বাই এক্স অ্যান্ড দ্যাট ইজ ইউ ইন্টু ভি। তাহলে প্রথমে এক্সকে যদি করি ই টু দি পাওয়ার 2x থাকলো প্লাস, মানে এক্সকে ডিফারেন্সিয়েট করলাম, আর এবার হচ্ছে এক্স রাখলাম 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তার মানে রেজাল্টটা আমাদের কাছে আসছে এইটা, এইরকম ধরনের 1 বাই এক্স ইন্টু 1 বাই 2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার 2x, বাট ই টু দি পাওয়ার 2xটাকে যদি কমনও নিয়ে নেওয়া যায়, তাহলে আবার আসছে আমাদের কাছে পুরোটাই কি 1 বাই ইনফিনিটি। এবার যেহেতু 1 বাই ইনফিনিটি, লিমিট এন্ডস টেন্স টু 1 বাই ইনফিনিটি করলে কি হবে, আলটিমেট রেজাল্টটা 0। আমাদের কাছে দুবার আমরা করলাম, আমরা ডিফারেন্সিয়েশন দুবার করছি, ফার্স্ট বারে এটা এলো, সেকেন্ড বারে এটা এলো, আসার পর এবার ভ্যালু বসালাম, এবং ভ্যালু বসালে যেটা আসছে আমাদের কাছে রেজাল্ট 1 বাই ইনফিনিটি, দ্যাট মিনস 0। 0কে আমরা আনসার দিতে পারি, কিন্তু ইনফিনিটি আনসার হলে আমরা ওটাকে লিখছিলাম ডাজ নট এক্সিস্ট। তারপরেরটা 3x प्लस 2 टू दी पावर x डिवाइडेड बाई 2x प्लस 3 टू दी पावर x। वही पर प्रॉब्लम क्या हो रहा है बोलो, ये वाला प्रॉब्लम क्या हुआ है तुम्हारे? नहीं, धीरे डेरिवेटिव किया, फर्स्ट डेरिवेटिव किया, हाँ सर। ठीक है, उसके बाद फिर भी तो इन्फिनिटी बाई इन्फिनिटी आया। हाँ तो फिर एक बार करो, फिर एक बार डेरिवेटिव करो, ठीक है। আমি পৌলমীকে বলছি, পৌলমী অসুবিধে হলে তুই ছেড়ে দিতে পারিস, আমি তোকে ভিডিওটা পাঠিয়ে দেবো। দেখা যাক, চেক করব। পৌলমী শুনতে পাচ্ছিস কি? যদি অসুবিধে হয় তুই বেরিয়ে যেতে পারিস, অসুবিধে নেই, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো তোকে। এটা বিষয় সামন্ত বলছে ডাজ নট এক্সিস্ট। সায়ন একটু বলার চেষ্টা কর না, আনসারটা দেখি এবারে, আগে তো পারছিলিস না, এবার একটু চেষ্টা কর। মানে স্যার আমি ভেবেছিলাম, কিন্তু এখানে যে 2 টু দি পাওয়ার x আর 3 টু দি পাওয়ার x আছে, এইটার জন্য তুই এটা থেকেই বল না, এটা থেকেই বল, মুখেই বল, তাহলে কর, তাহলেই হবে। মুখে বল, অন থাক। 3 ইনটু ইনফিনিটি মানে কত? ইনফিনিটি ইনফিনিটি আসছে প্লাস নিউমারেটর ইনফিনিটি আসছে, ডিনোমিনেটর ইনফিনিটি আসছে, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে আমরা এবার কি করব? হ্যাঁ, এবার আমরা কি করব? ডেরিভেটিভ করব। ওকে, বোথ ডেরিভেটিভ করব। 3x এর ডেরিভেটিভ কি হয়? 3x এর ডেরিভেটিভ কি? 3। আর 2 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি? ভুলে গেছিস ফর্মুলাগুলো। a টু দি পাওয়ার x, তার ডেরিভেটিভ করলে আমাদের কি আসে? a টু দি পাওয়ার x ইনটু log a, ঠিক আছে। আর 3 ইনটু x, তার ডেরিভেটিভ করলে হচ্ছে 3, তাহলে আমাদের কি আসছে? 3, এটা তো 0 বাই 0 আসছিল, 3 প্লাস 2 টু দি পাওয়ার x log x log 2, আর এটার ক্ষেত্রে আসছে আমাদের 2 প্লাস 3 টু দি পাওয়ার x log 3, ঠিক আছে। এবার 3/3 এখানে যখন ক্যালকুলেট করছি, আবার আমাদের কাছে কিন্তু 3 প্লাস ইনফিনিটি
ডিভাইডেড বাই আচ্ছা 2 প্লাস ইনফিনিটি। তাহলে রেজাল্ট কি আসছে? ইনফিনিটি আবার ইনফিনিটি infinity, তাহলে আবার আমরা ডেরিভেটিভ করব, আচ্ছা আবার ডেরিভেটিভ করব। এবার অলরেডি আমার 3 আর 2 এ দুটো যেহেতু কনস্ট্যান্ট, জিরো হয়ে যাবে ডেরিভেটিভের রেসপেক্টে। এবার আমাদের আবার এখানে পড়ে থাকবে কি log 2 মানে কনস্ট্যান্ট, log 3 মানে কনস্ট্যান্ট, মানে এগুলো অ্যাজ এ মাল্টিপ্লায়ার পড়েই থাকবে। ঠিক আছে, তাহলে অরিজিনালি রেজাল্টটা কি আসছে? ধরা যাক log 2 2 টু দি পাওয়ার x, আবার একটা log 2, মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, ডিভাইডেড বাই log 3 3 টু দি পাওয়ার x log 3, মানে আমার আসবে হচ্ছে কি log 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই log 3 হোল স্কোয়ার। আবার দেখ 2 টু দি পাওয়ার x বাই 3 টু দি পাওয়ার x, তার মানে আবার আসছে আমাদের কাছে কত? ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি তাহলে আবার যদি আমরা ট্রাই করি, আবার কিন্তু আমাদের কাছে গল্পটা জাস্ট কিছুই নয়, স্কোয়ারটা কিউব হবে, কিউবটা 3 হবে, এইভাবে বাড়বে জিনিসটা, জাস্ট এইভাবে এটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাচ্ছে, এটা ক্রমশ বাড়তে থাকবে। আলটিমেট রেজাল্টটা কোথায় দাঁড়াবে? ক্রমশ বাড়তে থাকলে এটা কি হবে? 2/3 হোল টু দি পাওয়ার এক্স। একটু তাকিয়ে দেখ, এইটা আমার কাছে সবসময় পড়ে থাকছে। সামন্ত কত আনসার এসেছিল বলেছিলিস? সামন্ত কত একটা আনসার আসলো বললো? আই থিংক বলেছিল Undefined. আনডিফাইন্ড বলেনি, আনডিফাইন্ড বলেনি, বোধহয় ডাজ নট এক্সিস্ট, ডাজ নট Does এক্সিস্ট। not exist. ঠিক আছে, এইবার গল্পটা দেখ, আমাদের কাছে এইটা যতই হোক না কেন, আলটিমেট এই জিনিসটা আমাদের কাছে log 2 বাই log 3 হোল টু দি পাওয়ার, এটা 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে, আমরা ক্রমশ কিন্তু এগিয়ে যাব। আলটিমেট এইটা কোনো চেঞ্জ হচ্ছেই না, 2/3 হোল টু দি পাওয়ার এক্স, এটা পড়েই থাকছে। এইবার এইখানে গল্পটা দাঁড়াচ্ছে, সিন্স -1 to +1 ইজ আওয়ার 2/3, 2/3 কিন্তু আমাদের কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? দ্যাট ইজ বিলঙ্গিং টু -1 থেকে +1 এর মধ্যে। তাহলে 2/3 টু ইনফিনিটি অরিজিনালি ভ্যালু হচ্ছে 0। কেন? যে কোনো ভ্যালু কি ইনফিনিটিতে মানে মাল্টিপ্লাই মানে এটা কার মধ্যে বিলং করছে? এটা কার মধ্যে বিলং করছে? +1 থেকে -1 তার মানে একের থেকে ছোট, একের থেকে ছোট, বা -1 এটা কিন্তু ফাংশন। কোনটা বড়? কোনটা বড়? ডিনোমিনেটর বড়, নিউমারেটর ছোট, তার মানে অরিজিনালি ফাংশন। এবার একটু ভালো করে ভেবে দেখ, 2 টু দি পাওয়ার x এর থেকে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার x কে বড়? 3 টু দি পাওয়ার x বড়। যখন আমরা 2.57 বা e টু দি পাওয়ার ইনফিনিটির কথা বলছিলাম, ঠিক আছে, এটা মানে কি? এটা কিন্তু বাই ডিফল্ট ধর 2 প্লাস 0.57 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 0.57 হোল টু দি পাওয়ার এক্স। সাপোজ এরকম ধরছি আমি, যদি এটা নয়, সাপোজ মাঝে প্লাসটা ওইভাবে হবে না, কিন্তু এটা করলেও আমার কাছে কি হচ্ছে? এটা পুরোপুরি ইনফিনিটি, এটা পুরোপুরি ইনফিনিটির দিকে চলে যাচ্ছে। এটাকে আমি ছেড়ে দিলাম, এটা আমার কাছে ইনফিনিটির দিকে যাচ্ছে, কারণ ইন্টিজার টু দি পাওয়ার ইনফিনিটি। আবার বলছি, ইন্টিজার টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে আমার কাছে ইনফিনিটি, যেটা একটু আগে বৈভব জিজ্ঞেস করেছিল যে ই টু দি পাওয়ার ইনফিনিটি কি করে ইনফিনিটি আসে? বিকজ ই ইজ গ্রেটার দ্যান 1, বাট অ্যাট দ্যাট মুমেন্ট দ্যাট ইজ 2/3, দ্যাট মিনস এই ভ্যালুটা কিন্তু বড়, ডিনোমিনেটর ইজ বড়, অর্থাৎ যে ভ্যালুটা আমার একের থেকে ছোট অরিজিনালি বা মাইনাসে চলে গেছে, সেখানে কিন্তু আমরা যদি অ্যাপ্রোচিংটা করি দেখতে পাবো, যেহেতু নিচের দিকের যে ভ্যালুটা ডিনোমিনেটরের ভ্যালু, এটা যেহেতু বড়, অ্যাজ ইট ইজ গ্রেটার দ্যান দ্য নিউমারেটর, সো 1/∞ এই ফরম্যাটে ও চলে যাচ্ছে, সো ইট ইজ টেন্ডিং টু 0। আবার বলছি একবার গল্পটা, আমরা ইনফিনিটির গল্পের রেসপেক্টেই এই জন্য আসছি। 1 গ্রেটার দ্যান 1 কোনো একটা ভ্যালু, তার রেসপেক্টে সেটা যদি x হয় টু দি পাওয়ার ইনফিনিটি হয়, সো ইট ইজ গিভিং আস দ্য রেজাল্ট অ্যাজ ইনফিনিটি। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, অ্যাজ লাইক ই টু দি পাওয়ার ইনফিনিটি, সো দ্যাট ইজ গিভিং আস ইনফিনিটি। সাপোজ উই হ্যাভ 3/2 হোল টু দি পাওয়ার ইনফিনিটি, so that is giving us the result as infinity because it is greater than 1.
ওকে, এটা কিন্তু একের থেকে বড়। বাট হিয়ার দ্যাট ইজ এ ফ্র্যাকশনাল থিং, দ্যাট ইজ 2/3 হোল টু দি পাওয়ার ইনফিনিটি। So that is 2 to the power infinity, 3 to the power infinity. So it is giving us that tending to originally 0. ও কার দিকে টেন্ড করছে? ও জিরোর দিকে টেন্ড করছে। আমরা যদি ভ্যালুগুলো ফেলতে থাকি না, হ্যাঁ স্যার একদম। আমরা যদি ভ্যালুগুলো ফেলতে থাকি, সেরকম যখন আমরা টেবিলের ভ্যালুগুলো ফেলেছিলাম, সেরকম টেবিলের যদি ভ্যালুগুলো ফেলতে থাকি, দেখবো আস্তে আস্তে ও কিন্তু মাইনাসের দিকে টেন্ড করতে করতে একটা সময় জিরোর দিকে টেন্ড করতে গেছে। একদম ঠিক যে কারণে আমাদের 1/x বা 1/infinity টেন্ড করছিল জিরোর দিকে। ঠিক আছে, এটা তোদেরকে আমি একটা কাজ করতে বলবো, এটা তাহলে তোদের কাছে আরো জিনিসটা ক্লিয়ার হবে। তোরা 2/3 এই ভ্যালুটা আছে তো, তোরা একটা কাজ করবি, পয়েন্টের একটা, এটার পয়েন্ট কত হচ্ছে 2/3 পয়েন্টে ফেললে? $0.666 সামথিং, তাই তো? আচ্ছা ছেড়ে দিলাম, আমরা যদি রাখিও এটা 0.6666, তোদেরকে দুটো কাজ দিচ্ছি। একটা কাজ হচ্ছে ধর 0.669, 0.667, 0.666, এইভাবে এই ভ্যালুটা কোথায় যাচ্ছে দেখ। আর একটা হচ্ছে পয়েন্ট মানে এর থেকে ছোট, সাপোজ 0.4, 0.5, 0.6, এই ভ্যালুটা কোন দিকে যাচ্ছে দেখ, এই একই ফাংশনের রেসপেক্টে। দেখবি দুটো ভ্যালুই আমরা যেটা বলেছিলাম যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, বোথ হ্যান্ড থেকে আসছে, দেখবো দুটোই আমাদের কাছে জিরোর দিকে টেন্ড করছে। তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হবে। তার মানে দুটো জিনিস আমাদের কাছে মাথায় এলো অ্যাট দ্যাট মোমেন্ট ফর ইনফিনিটি লিমিটের ক্ষেত্রে। যদি আমাদের কাছে লোপিতালে দেখি আমরা ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে, তাহলে আমরা ফার্স্টেই ডিফারেন্সিয়েশন করবো বোথ। ডিফারেন্সিয়েশন করে যদি দেখি আবার ইনফিনিটি বাই ইনফিনিটি, আবার ডিফারেন্সিয়েশন, দেয়ার ইজ নো এন্ড। কিন্তু এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে তখন গিয়ে আমরা একটা জায়গায় দেখব, যদি আমার কাছে কোনো একটা এক্স এর ভ্যালু থাকে, দ্যাট ইজ এক্স ইজ গ্রেটার দ্যান 1, দ্যাট মিন ইট ইজ কন্টেনিং মোর দ্যান 1 ইন্টিজার, তাহলে টু দি পাওয়ার ইনফিনিটি আমার কাছে ওই ভ্যালুটা হবে ইনফিনিটি। মিটে গেল। আর একটা ভ্যালু যদি আমাদের কাছে -1 এর থেকে +1 এর মধ্যে কোনো একটা বিলং করে, অ্যাজ লাইক 2/3, যেখানে আমাদের কাছে বাই ডিফল্ট ডিনোমিনেটর বড় হবে, তাহলে তার রেসপেক্টে আমাদের ইনফিনিটি কিন্তু জিরোতে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এই তিনটে জিনিস এখন আপাতত মাথায় রাখতে হবে। আরো কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। এগুলো জাস্ট একবার তোরা নিজেরা যদি আজকে টেবিলটা একবার নিজেরা একটু 4-5টা এর উপরে করে ফেলিস না, তাহলে এই জিনিসটা মাথায় থেকে যাবে। তাহলে আমরা নেক্সট প্রবলেমে ঢুকি, লোপিতালে। e to the power x by 2/x divided by e to the power x plus 5/x. ওয়ান সুন্দর আনসার আসছে তো। বাকিদের দেখি একটু, বাকিরা দু একজন ওয়ান আসছে, দেখা যাক। সবাই মিলে যখন ওয়ান বলছে তখন নিশ্চয়ই ওয়ানই হবে। প্রথমে আমাদের কি আসছে, ইনফিনিটি বাই ইনফিনিটি, ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/x মানে তো 0। সায়ন এখানে মাথায় রাখবি, যেটা একটু আগে তোকে বলছিলাম, বাকিরা যেমন সায়নের মতো,
ই টু দি পাওয়ার এক্স মানে কি এটা ইনফিনিটি, 2/x মানে কি 2/infinity মানে 0, ঠিক আছে। এটা কিন্তু নয়, ভুলটা আমি কি বললাম বল, 2/infinity ইজ ইকুয়াল টু 0 বললাম, ভুল কি ভুল নয়? আমি সবাইকেই জিজ্ঞেস করছি কথাটা, 2/infinity ইজ ইকুয়াল টু 0 বললাম, এটা কি ঠিক না ভুল? One second, I am saying the line 2/infinity is equal to 0. Is that line is true or false? 2/infinity 0 ওটা ইনফিনিটি হওয়ার চান্স কম, কারণ যতই আমরা 2 দিয়ে যত দিয়ে ডিভাইড করি না কেন, 0-র একটু হলেও বেশ একটা নাম্বারটাকে এক্সিস্ট করেই যায়। No. Any other one? এটা কিন্তু আমি যেদিনকে বাই ইনফিনিটি বোঝাচ্ছিলাম সেদিনকেই কথাটা বলেছি। One second, I am saying the line. When I am saying mathematically that 2/infinity is equal to 0, that is completely a wrong sentence mathematically, cause there is no existence of something, as like Shaimantik is saying that when we are dividing 2/infinity, particularly when infinity is not any value, suppose 2/chair, 2/education, so that is, it has no value, we cannot define the value. Particularly here, that is, we are saying 0 in the terms of limit. 2/infinity is nothing but when that is limit x tends to infinity, 2/infinity, that is 0. And here we are writing, although we have not written it, but we have written it here, that is equality giving us. That's why it is giving us 0 in respect of the limit x tends to infinity, not 2/infinity is equal to 0. বোঝা গেল কি আমি আবার কি বললাম ব্যাপারটা? 2/infinity is not possible, but limit 2/infinity x tends to infinity, that is the value is 0. Its limiting value is 0, not it is 0. বোঝা গেছে ব্যাপারটা তো? হ্যাঁ স্যার। So infinity by 0, infinity by infinity. Then থিওরেমটা অ্যাপ্লাই করছি। ও এটাও তো সেই একই গল্প, বোধহয় বারবার ফিরে আসছে। e to the power x, e to the power x, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি। তাই যতবারই আমরা করি না কেন আলটিমেট আমাদের কাছে কি ফিরে আসছে না থাকছে? না এক্স স্কোয়ার কেটে যাচ্ছে বোধহয়, না রে? দেখা যাক। কেটে গিয়ে এই তো 1/x 1/x, তার মানে আমার x স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গিয়ে x ইন্টু ই টু দি পাওয়ার x আর x ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস 2/5, তার মানে ইনফিনিটি প্লাস 2/5, ইনফিনিটি প্লাস 2/5, তার মানে আবার আমার কাছে ইনফিনিটি বাই ইনফিনিটি আসছে। এইবার আমাদের ওটা কেটে বেরিয়ে যাচ্ছে, 2 আর 5 ডিফারেন্সিয়েশন করার পর 0 হয়ে যাচ্ছে, তার মানে পড়ে থাকছে কোনটা? এইটা আর এইটা। তার মানে আলটিমেট রেজাল্ট আসছে কত? লিমিট টেন্স টু এক্স টেন্স টু 1। বল কে এটা কি বললি সায়ন? হ্যাঁ বলো বলো। सर जब मैं फर्स्ट बार डेरिवेटिव निकाला हूँ तो उसका फर्स्ट आया e टू द पावर x माइनस 2/x² बाई x²। उसका वैल्यू आ रहा है इंफिनिटी बाई इंफिनिटी। तो हम लोग वापस से जब डेरिवेटिव करेंगे तो यहाँ पर तो e टू द पावर x माइनस 2/x³ होगा। तो क्यों? वो तो x था, 2/x ही तो था। x क्यूब की हुआ, एक्स स्क्वायर ही तो था, एक्स स्क्वायर ही तो हुआ। हाँ सर x² हुआ, उसके बाद मेरे को नहीं समझ आ रहा है, वहां से मेरे को बताइए। हाँ तो यहाँ पर क्या हुआ, जो आया वो ऐसा आया, x² e टू दी पावर x माइनस 2 डिवाइडेड बाई x² e टू दी पावर x माइनस 5। सो ये वाला भी आया इन्फिनिटी बाई इन्फिनिटी। तो उसके बाद फिर भी हम लोग
डिफरेंशिएट किया। शायद यहाँ पर जो किया था मैंने वो एक्स एक्स काट दिया था, एक्स को रख दिया था एक्स स्क्वायर के बगैर। ठीक है, जो भी हो इंफिनिटी बाई इंफिनिटी होगा। ठीक है, उसके बाद सर ये वाला समझ नहीं आ रहा, आप जो थर्ड ऑर्डर जब डेरिवेटिव कर रहे हैं हाँ सर, स्क्रॉल डाउन, हाँ बस, तो थोड़ा सा नीचे आइए, ऊपर जाइए ऊपर, हाँ डेरिवेटिव कर रहे हैं सर, अप्लाइंग थ्योरम 2 फॉर हॉस्पिटल रूल अगेन, then limit x tends to infinity e to the power x plus 2dx, ये कैसा है आपके पास? ये पार्ट, ये वाला हाँ ये नहीं, हाँ, एक्स स्क्वायर था तो एक्स स्क्वायर को एक्स बाई एक्स से एक एक्स को डिलीट किया, एक्स स्क्वायर ही था, एक्स स्क्वायर ही था, इजिकली के लिए एक्स बाई एक्स को ओमिट कर दिया, एक और एक्स को ओमिट कर एक्स एक्स को रख दिया, तो फिर क्या हुआ, एक्स एक्स हो गया। ठीक है, तो उसके बाद क्या हो रहा है, इन्फिनिटी इंटू इन्फिनिटी प्लस 2 अर्थात इन्फिनिटी बाई इन्फिनिटी। उसके बाद फिर से डिफरेंशिएट किया, तो डिफरेंशिएट करने के बाद हम लोगों को क्या मिला, x इंटू ई टू दी पावर एक्स प्लस 1 इंटू ई टू दी पावर एक्स प्लस 0 डिवाइडेड बाई x इंटू ई टू दी पावर एक्स प्लस 1 इंटू ई टू दी पावर एक्स प्लस 0। ठीक है, तो ये वाला यहाँ से भी तुम कर सकते हो, अगर यहाँ पर तुम डिवाइड किया फिर से डिफरेंशिएट किया, हाँ अगर डिफरेंशिएट भी नहीं भी किया तो क्या होगा, डी डी एक्स ऑफ एक्स स्क्वायर ई टू दी पावर एक्स डी डी एक्स ऑफ एक्स स्क्वायर ई टू दी पावर एक्स माइनस 0 प्लस 0, ये वाला भी जो है ये वाला भी ओ है, तो रिजल्ट क्या हुआ 1। डिफरेंशिएट नहीं किया, सिर्फ नोटेशन लिखा, उसके बाद भी जो होगा लिमिट ऑफ 1 होगा, तो कांस्टेंट है, वैल्यू क्या होगा 1। हाँ सर समझ गया। उसके बाद थोड़ा चेंज्ड, अभी तक जो था 0 बाई 0 इन्फिनिटी बाई इन्फिनिटी, न्यू that is infinity minus infinity। এই জিনিসটা বোধহয় এইচএসে হয়নি না, ইনফিনিটি বাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি খুব সম্ভবত হয়নি। না স্যার, 0 বাই 0 ইনফিনিটি বাই ইনফিনিটি হয়েছে হয়তো একটু একটু, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। একটা হিন্টস তো এখানে দেওয়া আছে, ফার্স্ট ইউজ আ কনজুগেট। L'hôpital। স্যার কত হলো? একটুখানি হয়ে গেছে কত হলো? স্যার, করছি।
কত এলো? স্যার ব্যাপক জটিল ক্যালকুলেশন আসছে ডেরিভেটিভ করার পর। ব্যাপক জটিল ক্যালকুলাস। ক্যালকুলেশন বাকি কেউ একজন? তাহলে একটু এগোই, দেখা যাক। স্যার আমরা যদি এখানে একটা নতুন ধরনের পুরো সিস্টেমটা এলো, দ্যাট ইজ অলসো ইনফিনিটি, দ্যাট ইজ অলসো ইনফিনিটি, সো দ্যাট ইজ ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এবার এখানের ক্ষেত্রে আমরা কি করব? আমরা সবসময় দেখেছি লোপিতালের জন্য আমাদের কিন্তু যেটা করতে হবে, দ্যাট ইজ এফএক্স বাই জিএক্স, এই ফরম্যাটটাতে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কি করছি? একটা কনজুগেট করার চেষ্টা করি। অ্যাজ ইউজুয়াল হের ইজ এ মাইনাস আছে, আমরা একটা প্লাস ডিনোমিনেটরে আনলাম আর একটা প্লাস নিউমারেটরে মাল্টিপ্লাই করলাম। তাহলে সেম ফরম্যাটে আমাদের কাছে উপরের ক্যালকুলেশন নিউমারেটর কি আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আর ডিনোমিনেটর আসছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। তাহলে আলটিমেট আমার নিউমারেটর কি আসছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর ডিনোমিনেটর আসছে দুটোই। তার মানে আমাদের কাছে বোথ আর ইনফিনিটি ইন্টু ইনফিনিটি ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস ইনফিনিটি, দ্যাট মিনস ইনফিনিটি বাই ইনফিনিটি। তাহলে এইবার আমরা কিন্তু কিছুটা ওই ফরম্যাটে চলে গেলাম। তাহলে এবার আমরা কোনটা ইউজ করব? সেকেন্ড থিওরেম, দ্যাট মিনস ইনফিনিটি বাই ইনফিনিটির ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করি। ছিল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, সো দ্যাট মাস্ট বি 2x মাইনাস ওয়ান। আর এটার ক্ষেত্রে কি? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হাফ হয়ে যাবে। টু দি পাওয়ার হাফ ছিল, মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ারের রেসপেক্টে 2x প্লাস হাফ হবে এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এক্সের রেসপেক্টে এখানে অরিজিনালি ইন্টু ওয়ান হচ্ছিল। তাহলে পুরো জিনিসটা আমাদের কাছে আবার যদি এটাকে ডিভিশন ফরম্যাটে লিখি, সো দ্যাট ইজ 2x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইটা আসছে, যেহেতু টু দি পাওয়ার হাফটা গল্পটা হচ্ছে। তাহলে ইনফিনিটিতে এখানে আবার ক্যালকুলেশনটায় যাচ্ছি, এটা কত ছিল? এক্স, তার মানে সেটা মানে কত? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার। এবার পুরোটাকে যদি আনা হয়, তাহলে এটা মানে হচ্ছে কত? স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু অফ স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান। এটাকে কিভাবে লেখা যায়? দেখ, স্কোয়ার রুটকে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে একটা নতুন এখানে আনা হয়েছে, ঠিক আছে? এবং তাকে দিয়ে যদি ডিভাইড করা হয়, আলটিমেট রেজাল্টটা এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করা হয়, দেখ এক্স স্কোয়ার কেটে যাবে, পড়ে থাকবে কত? 1। আর এখানে যদি এটাকে মাল্টিপ্লাই করা হয়, ডিভিশন করা হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তার মানে পড়ে থাকছে কত? 1 বাই 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে ব্যাপারটা? একদম ঠিক আছে। এইবার জাস্ট মানে আমাদের টার্গেটটা কি? 1 বাই ইনফিনিটিতে নিয়ে যাওয়ার টার্গেটটা সবসময়। তাহলে এটা মানে কত? ইনফিনিটি মাইনাস 1। এটা মানে কত? 1 বাই 1 প্লাস, যেহেতু 1 বাই 1 প্লাস ইনফিনিটি স্কোয়ার, যেহেতু লিমিটিংয়ে ফেলেছি, সো দ্যাট ইজ 0। এই জায়গাটাও রেজাল্টটাও কত আসছে? তার মানে 0। তার মানে ইনফিনিটি বাই 1 প্লাস 0, তার মানে অরিজিনালি কত আসছে রেজাল্ট? ইনফিনিটি। আমাদের টার্গেট কিন্তু সবসময় ডিনোমিনেটর থেকে ইনফিনিটিকে হটিয়ে দেওয়া, সেখানে একটা ভ্যালু ফেলা। তার মানে ইনফিনিটি মানে আমরা পরিষ্কার রাস্টে লিখবো, দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট। আমি এটা একটু অন রাখছি তোদের সুবিধার জন্য। ঠিক আছে, পরেরটাই যাব, দেখে নিচ্ছি সবাই।
তাহলে পরের প্রবলেমটা, লিমিট এক্স ইন্টু লগ এক্স, এখানে কিন্তু এ করা আছে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ইন্টু ln x, ঠিক আছে। ফরম্যাটটা কি দেখ, ln x মানে কি, মানে ln 0 মাইনাস ইনফিনিটি লগ 0, 0 প্লাস আছে না প্লাস তো নেই, এটা ইনটু আছে, x ইনটু, না স্যার ওই x টেন্স টু 0 হ্যাঁ প্লাস x টেন্স টু 0 প্লাস আছে, তার রেসপেক্টে কি হবে, মাইনাস ইনফিনিটি হবে, মাইনাস ইনফিনিটি একদম। কারণ 0 মাইনাস 0 আর 0 প্লাস তিনটে আলাদা, 0 প্লাস মানে কি আমার গ্রেটার দ্যান 0, তার মানে আমার ভ্যালুটা কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে এবং তার জন্য আমার লগের ভ্যালু কত হয়, মাইনাস ইনফিনিটির দিকে যায়। যদি আমার 0 মাইনাসে ঢুকতো বা 0তে ঢুকতো তাহলে কিন্তু প্লাস ইনফিনিটির দিকে ঢুকতো। যাই হোক, মোদ্দা কথা এখানে 0 ইন্টু ইনফিনিটি হোক বা 0 ইন্টু প্লাস ইনফিনিটি, 0 ইন্টু মাইনাস ইনফিনিটি, আমার ফর্মটা আরেকটু চেঞ্জ হলো, এটাও কিন্তু লোপিতাল 0 ইন্টু মাইনাস ইনফিনিটি। তাহলে এইবার এটাতে আমরা কি করব, আগেরটা নয় কনজুগেট করেছিলাম, স্যার ডেরিভেটিভ করতে থাকবো, সে তোর ব্যাপার, আমার তো fx বাই gx এই ফরম্যাটে না গিয়ে তো আলটিমেট আমি লোপিতাল কাজ করতে পারবো না, না লোপিতাল কাজ করাতে গেলে আমাকে fx বাই gx, fx বাই gx করাতেই হবে। সেই জন্য ওটা আগের প্রবলেমটা আমরা কনজুগেট করেছিলাম, বেশ ভালো ছিল। এটাই কি করব, এনি আদার ওয়ান, কারণ মাথায় স্যার কিছু এটা আছে? তো করতে পারি, ও কইছে স্যার x বাই x দিয়ে মাল্টিপল করলেই তো স্যার হয়ে যাবে। সে তোর ব্যাপার, বললাম তো। কেউ একজন একটু হিন্স দিয়ে দিয়েছিলাম, কেউ পারবে না, সৈমন্তিক হচ্ছে, আমি তো হিন্স দিয়ে যাচ্ছি। হ্যাঁ বলে ফেলো। তো বলছিলাম যদি উপর নিচ দুটোকে x দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করি তাহলে তো কেটে যাবে, তো আমরা যদি আমি কিন্তু হিন্স দিয়ে রেখেছি এখানে, আমি এখানে হিন্স দিয়ে দিয়েছি অলরেডি। a ইন্টু বি ইজ ইকুয়াল টু কিভাবে লেখা যায়, b বাই 1 বাই a। একদম। তাহলে এখানে আমরা কি করতে পারি, x ইন্টু লগ এক্স দেওয়া আছে, যেটার ফর্মটা আসছে 0 ইন্টু মাইনাস ইনফিনিটি, সেটা 0 ইন্টু মাইনাস ইনফিনিটি হোক বা 0 ইন্টু ইনফিনিটি হোক বা ইনফিনিটি ইন্টু ইনফিনিটি হোক, আমাদের টার্গেটটা কি হবে, এক্সটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি 1 বাই এক্স। তাহলে এখানে আমাদের কাছে ফর্মটা কি দাঁড়ালো, লগ 0 মানে মাইনাস ইনফিনিটি, 1 বাই 0 প্লাস দ্যাট মিনস ইনফিনিটি। এইবার তাহলে আমাদের ফর্মটা এসে গেল লিমিট x টেন্ডস টু 0 প্লাস log x ডিভাইডেড বাই 1 প্লাস x। একে ধরে কাজ করি, একে ধরে যদি কাজ করি তাহলে আমাদের কাছে কি আসছে, উপরে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স আর নিচে আসছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তার মানে অরিজিনালি এসে যাচ্ছে
মাইনাস 1/1 এক্স মানে মাইনাস এক্স, তার মানে 0 টেন্স টু মাইনাস এক্স মানে অরিজিনাল রেজাল্ট কত, দ্যাট ইজ 0। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আমি এইটা বাড়িতে কাজ দিচ্ছি, পরের দিন কালকে যখন আসবো এটা থেকে শুরু করব। একই রকম অনেকটা, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স ইন্টু ln x হোল স্কোয়ার, অনেকটা একরকম কিন্তু একটু আলাদা। স্যার অনেকটা একরকম বলতে একটা স্টেপ করার পর আগের অঙ্কটাই ফিরে আসবে, শুধু মাইনাস থাকবে। দেখা যাক। ঠিক আছে, আমরা কালকে শুরু করব এখান থেকে। তাহলে এখনো পর্যন্ত যা যা হলো লোপিতালের রেসপেক্টে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা একই ট্রু যদি আমার ইনফিনিটি প্লাস ইনফিনিটিও হয়, আমরা কনজুগেটেড রেসপেক্টে ভাবার চেষ্টা করব। আর একটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটি, অথবা ইনফিনিটি ইন্টু ইনফিনিটি হয়তো আমাদের এখনো ক্যালকুলেশন করা হয়নি। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের 0 ইন্টু ইনফিনিটির দিকেই দাঁড়াচ্ছে, মাইনাস ইনফিনিটির দিকেই না। এটা কিন্তু 0 ইন্টু ইনফিনিটি, এটা 0 ইন্টু ইনফিনিটি, ওটা যেমন আগেরটা 0 ইন্টু মাইনাস ইনফিনিটি ছিল, কারণ এখানে কি আসছে 0 ইন্টু মাইনাস ইনফিনিটি হোল স্কোয়ার। 0 ইন্টু ইনফিনিটি। ঠিক আছে, যেহেতু -1 হোল স্কোয়ার এসে যাচ্ছে। আমরা কালকে এখান থেকেই শুরু করব, কালকেও হয়তো খুব সম্ভবত 4টের সময় আমরা শুরু করব। ঠিক আছে, স্যার। ঠিক আছে, তাই আজকে মিটিং অফ করছি নাকি? স্যার রোল নাম্বার দেইনি একটুখানি। হ্যাঁ দিয়ে দে। আচ্ছা স্যার সায়নকে বলছি, পৌলমী বোধহয় জয়েন করতে আর পারেনি না? না বলছি যে স্যার বলছি ওই আমরা যে কোর্সের ওগুলো করলাম তাহলে ওগুলো কি হবে স্যার, মানে একটু বলতে হবে? থাকবে থাকবে, চেষ্টা করব, সব চেষ্টা করব। এতগুলো? আচ্ছা স্যার। যা আছে যা হয়েছে সব দেওয়ার চেষ্টা করব, আমরা আমাদের দিক থেকে সব করার চেষ্টা করব। দেখ, একটা জিনিস খুব সত্যি কথা, যা হয়েছে তাতে কোনো লস হবে না। হ্যাঁ ঠিক সেটা আছে, তো না স্যার। কারণ আজকে যদি তুই কোনো কারণে ওটা ধর কোর্সেরার একটা দুটো হয়তো কোনো কারণে মানে যেগুলো ধর এক্সট্রা করেছিস, আমি মুক্সের হ্যাঁ। রেসপেক্টে যেগুলো বলছি সেগুলো বাদ দিয়ে বলছি, সেগুলো কি হবে এখন জানি না। এক্সট্রা তো অনেক করেছিস, সেগুলো তো অ্যাটলিস্ট তোর সিভিটাকে এনহ্যান্স করবে। একদম। হ্যাঁ কারা এনরোল করেছিস গুগলটায়, যেটা স্যার, আমি কোর্সেরা থেকে করেছি। করেছিস, শুরু করেছিস? হ্যাঁ স্যার হয়ে গেছে। করিনি, করবো করে হচ্ছে না, করবো এবার কালকের মধ্যে। খুব ইন্টারেস্টিং, হ্যাঁ স্যার করবো কালকে। খুঁজে পাওয়া যাবে না। আছে আছে একটা জায়গায়, জাস্ট বোধহয় একটা ইউটিউবের একটা বোধহয় ভিডিওতে আছে ওই টাইপের, পুরো 5 ঘন্টার ভিডিও, কিন্তু সেখান স্যার থেকে আমি স্যার দেখেছি কুইজলেটে মানে 6 থেকে 7 রকমের মানে প্যাটার্নের কোশ্চেন মানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। কন্টিনিউয়াস চেঞ্জ হবে। হ্যাঁ স্যার, তাও স্যার মানে দেখলাম আর কি। এটা আমি নিজে করে এই জন্য বুঝতে পেরেছি বলেই তো তোদেরকে বলছি যে এটা এই জন্য আমি তোদেরকে দেওয়াটা প্রেফার করেছি, কারণ এবার একটু কর। আর সব থেকে ইন্টারেস্টিং, এটা গুগল দিচ্ছে তো, অতএব অবশ্যই এটার ভ্যালু অনেক বেশি। যদি এটা যদি এটা করতে পারিস, এর পরের গুলোও যদি নিজেরা করতে পারিস খুব ভালো। কিন্তু স্যার এই কোর্সটা করবার জন্য একটা ভালো সাইট খুব হেল্প করছে স্যার, ওই কোর্স হিরো বলে একটা সাইট আছে। কোন সাইট আমি তোদের একটা কথা বলছি, ভালো করে বলছি, এইটার জন্যে একদম প্রত্যেককে বলছি, এইটার জন্যে যদি কোনো সাইটে কোনো হেল্প থাকেও কোনো হেল্প নিস না, একদম পরিষ্কার। যে কুইক ল্যাবে ঢুকছিস, কুইক ল্যাবে ঢুকে একদম কুইক ল্যাবে যা আছে পুরো লেখাগুলো, ওই লেখাগুলো পড়, কিচ্ছু লাগবে না, বাকি কোনো হেল্প লাগবে না কোথাও। কি বললাম বুঝতে পেরেছিস সৈমন্তিক? হ্যাঁ স্যার। একদম কুইক ল্যাবে দেখবি না পুরো উইথ আনসার স্টেপ রয়েছে। যদি কুইক ল্যাবের পুরো
পেজটা পড়িস, আর একবার পেজটা পড়া হয়ে গেলে তোর কাজটাও কমপ্লিট হয়ে যাবে, যে কি শিখে যাবি। তোকে ভিডিও দেখতে আমি বলিনি, আমি বলছি কুইক ল্যাবে যখন ঢুকছিস, কুইক ল্যাবের যে পেজটা আসছে, সেটা উইন্ডোজের জন্য হোক লাইনাক্সের জন্য হোক, কুইক ল্যাবের যে পেজটা, ওকে। ওকে স্যার। আর কোনো জায়গায় যাস না, কোনো জায়গায় গেলে সেখান থেকে জাত করার থেকে সবসময় মনে রাখবি গুগল তোকে যেটা দিচ্ছে সেটা বেস্ট। ওইখানে গুগলের ওটা ব্যাপক জিনিস দিয়েছে, কোর্সটা খুব ভালো। ঠিক আছে, চল। ঠিক আছে, ওকে। ঠিক আছে স্যার।